ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا وكن صاحبنا في سفرنا وخليفة في أهلنا وتمس على وجوه أعدائنا وامسخهم على مكانتهم فلا يستطيعون المضي ولا المجيء إلينا اللهم اخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك وانشر علينا خزائن علمك رب العالمين সিরাজপুর আশিক ভুঁইয়া জামি মসজিদ প্রাঙ্গণে 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আয় আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদের সাথে আমরা কিছু গুনাহগাররাও হাত তুলে ধরেছি আমাদের তামাম জিন্দেগির ছোট বড় সব গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন বাজারে ধানের বস্তা বিক্রি করতে নিলে ধানের সাথে কিছু চিটাও সমমূল্যে বিক্রি হয়ে যায় আমরা গুনাহগার আমরা নাফরমান তোমার নেককার বান্দা বান্দীদের সাথে আমাদেরকেও চালায়া নাও আমাদেরকেও কবুল মঞ্জুর করে মাফ করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমরা কত গুনাহগার তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ গুনার দিকে নজর করো না তুমি রহমান তুমি রহিম আয় আল্লাহ আমাদের কাকুতি মিনতির দিকে তাকাও চোখের পানির দিকে তাকাও আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও এই মুহূর্তে মায়ের কথা মনে পড়ে গেল আল্লাহ অনেকে নিজের মাকে কান্দে করে কবরস্থানে নিয়ে নিজের হাতে মাটি দিয়ে এসেছে আল্লাহ বাড়ি ফিরে গেলে আজ আর মা বলে একটা ডাক দিতে পারে না মাও ছেলেরে মেয়ের নাম ধরে আর ডাকে না মাথায় হাত বুলায় দেয় না চোখের পানি ফেলে দোয়া করার আর কেউ নাই ওই আম্মা জান রব্বুল আলামিন যাদের অন্ধকার কবরের মেহমান হয়ে গেছে মায়ের কবর জান্নাতের বাগিচা বানায়া দাও আব্বা জান আল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছেন আমাদেরকে মানুষ করার জন্য কত স্বপ্ন দেখেছেন বিদেশ পাড়ি দিয়েছেন অফিস আদালতে থেকেছেন সারাটা জীবন আমাদের কথা ভেবেছেন বাবা সারা জীবনে নিজের কথা ভাবে নাই বাবা শুধু ভেবেছে ছেলে মেয়েগুলো যদি লেখাপড়া করে মানুষ হতো তাদেরকে যদি একটা ঘর বানিয়ে দিয়ে যেতে পারতাম
তাদের যদি সুখ দেখতে পারতাম, তাদেরকে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম। রব্বুল আলামিন সারা জীবন আব্বা সন্তানের কথা ভাবে, নিজের কথা একবারও ভাবে নাই। ঈদের মৌসুমে আমরা দেখেছি বাবার লুঙ্গি জুতা নাই, বাবার পকেটে টাকা নাই, কিন্তু ধার খরচ করে হলেও সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য, সন্তানের জন্য জুতা জামা কাপড় নিয়ে এসছে আল্লাহ। বাবার জায়গা জমিন ঘর ভিটা দখল করে রাখছি, বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না। বাবা যার অন্ধকার কবরের মেহমান হয়ে গেছে রে আল্লাহ, বাবার কবর জান্নাত বানায়া দাও। আমাদের যাদের মা বাবা এখনো হায়াতে বেঁচে আছে, মা বাবার আয় আল্লাহ দীর্ঘ হায়াত দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ নিঃশব্দ ভাবে যেই দুইজন মানুষ আমাদেরকে ভালোবাসে, মার বাবা ছাড়া আর কেউ নয়। আমরা বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ আমার ছেলে আমার মেয়ের সুস্থ করে দাও। এক পর্যায়ে মার বাবা আবেগ আপ্লুত হয়ে বলেই ফেলে, আল্লাহ আমারে নিয়ে যাও, আমার কলিজারে সুস্থ করে হায়াত দিয়া দাও। এমন মা বাবা যদি হারায় যায়, কে আমাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদবে রে আল্লাহ। ওই মার বাবা রহমতের ছায়া এত সকালে আমাদের মাথার উপর থেকে তুলে নিও না, মারে আরো হায়াত দাও, বাবার ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করে দাও। পিতামাতার বাধ্যগত সন্তান বানায়া দাও, পিতামাতার নাফরমান সন্তান বানায় না আল্লাহ। আমাদেরকেও ছেলে মেয়ে দিয়েছ, ছেলে মেয়েগুলোর জান্নাতি নামাজি বানায়া দাও, আমাদের বাধ্যগত বানায়া দাও। আয় আল্লাহ আমাদের সন্তানগুলোর বেরাহ গুমরাহ পথ হারা বিপদগামী বানায়া দিও না। সমাজের রাস্তায় তাদেরকে প্রতিষ্ঠিত করে দাও, তাদের আমল দেখলে আমাদের চক্ষু শীতল হয়, কলিজা ঠান্ডা হয়। এমন নেককার সন্তান আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের সন্তানগুলোর আল্লাহ হাফেজ মামুন আলেমে রব্বানি বানায়া দাও, মুত্তাকিদের ইমাম বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়েরে আসমানি জমিনি বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, আমাদের বিবিরে সুস্থ রাখো, ভালো রাখো। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িরে মাফ করে দাও, চাচা চাচি ফুফা ফুফুরে মাফ করে দাও, মামা মামিরে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে যারা মোহাব্বত করে ভালোবাসে, আমরাও যাদেরকে ভালোবাসি মোহাব্বত করি, তাদেরকেও মাফ করে দাও আল্লাহ। আমাদের ওস্তাদ গুলোরে মাফ করে দাও, যারা কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করে মানুষ বানিয়েছে আল্লাহ, যাদের শ্রম যাদের ঘাম আমাদের পিছনে যাদের অবদান, তাদেরকে দুনিয়ায় আখিরাতে উত্তম জাযা দিয়া দাও রব্বুল আলামিন। আমাদের পরিবারে যারা অসুস্থ শিফায়ে কামেলা পরিপূর্ণ হায়াতে তৈয়বা দিয়া দাও। আমাদের বউ আত্মীয় স্বজন যারা ঘরে বাড়ি হাসপাতালে অসুস্থ পরিপূর্ণ সুস্থ করে দাও আয় আল্লাহ। যারা বিদেশে আছে আসমানি জমিনি বিপদ মুসিবত থেকে বাঁচাও রব্বুল আলামিন। নিরাপদে মা বাবার সন্তান মা বাবার কোলে ফিরে দিও আল্লাহ। পঙ্গু বানায় পাঠায় না রে আল্লাহ। আয় আল্লাহ লাশের কপিন প্যাকেট করা এয়ারপোর্টে লাশ পাঠায় দিও না। আয় আল্লাহ সন্তানের সুখ মা বাবার সুখ সমৃদ্ধির জন্য বিদেশ পাড়ি দিছে, কত কষ্টে প্রবাসী ভাইয়েরা আছে, স্ত্রীর মুখ দেখেন না,
ছেলে মেয়ের মুখ দেখে না, মা বাবার মুখ দেখে না। ওই প্রবাসী ভাইদের কামাই রুজিতে, ব্যবসা বিজনেসে, হায়াতে তুমি বরকত দিয়া দাও, কামাই রুজিতে সচ্ছলতা দিয়া দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ধন দৌলতের মালিক বানায়া দাও। আয় আল্লাহ, ইহুদি খ্রিস্টান দিন ইসলামের দুশ্মন, তাদের হাতে কত সম্পদ, আমরা তো তোমার ন্যূনতম হলো ইমানদার, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ধন দৌলতের মালিক বানায়া দাও। আয় আল্লাহ, এত সম্পদ তোমার কাছে চাই না, যে সম্পদ পাহারা দিতে গিয়া নামাজ ভুলে যাই, তুমি আল্লাহরে ভুলে যাই, এত সম্পদ আমাদেরকে দিও না। পর্যাপ্ত পরিমাণ ধন দৌলতের মালিক বানায়া দাও আল্লাহ। আমাদেরকে অভাব দিও না, আমাদের ছেলে মেয়ে মৃত্যু পর্যন্ত আগামী সিলসিলায় যত প্রজন্ম, কাউকে অভাব দিও না আল্লাহ। পথহারা বেরা গুমরা বানায়ও না আল্লাহ। রব্বুল আলামিন, এলাকার কবরস্থানে যত মুর্দারা শুয়ে আছেন, আয় আল্লাহ, মসজিদের পাশে যারা শুয়ে আছেন, রব্বুল আলামিন সবাইকে মাফ করে দাও, কবর জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, ওই কবরে আমরা একদিন চলে যাব, কি নিয়ে যাব? কোনো ভালো আমল নাই আল্লাহ। জানি না মসজিদের কোনায় জানাজার খাটটা কার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ, জানি না কার কাফনের কাপড় অপেক্ষা করে, জানি না বাঁশ বাগানের বাঁশ কার জন্য পেকে গেছে আল্লাহ, কার বাড়ির আঙিনায় জানাজার খাট এসে যায়, মসজিদের মিনারায় কার নামের এলান হয়ে যায়। রব্বুল আলামিন, এত সকালে আমাদেরকে মৃত্যু দিও না, মৃত্যু দিয়ে আমাদের মা বাবার বুক খালি বানায়ও না, সন্তানগুলোর এতিম বানায়া দিও না রে মালিক। আমাদেরকে দীর্ঘ হায়াত দিয়া আমাদের জান মাল তোমার দ্বীনের জন্য কবুল করে না, মৃত্যু পর্যন্ত দ্বীনের দায়ী খাদেম মুবাল্লিগ বানায়া রাখো আল্লাহ। গুনাহ নাফরমানির কারণে দ্বীন থেকে আমাদেরকে সরায়া দিও না। আমরা যারা যেখানে কাজ করি, ডিউটি করি আল্লাহ, আমাদের কর্মস্থলে আমাদেরকে ইজ্জত সম্মান দান করো আল্লাহ। কখনো যদি আমাদেরকে আল্লাহ আমাদের কর্মস্থল থেকে আমাদেরকে কেউ তাড়ায়া দেয়, তোমার রহমত থেকে আমাদেরকে কখনো তাড়ায়া দিও না আল্লাহ। সারা জীবন মৃত্যু পর্যন্ত তোমার রহমতের চাদরের নিচে আমাদেরকে ঢেকে রাখিও আল্লাহ। তুমি যদি আমাদেরকে ফিরে দাও, তোমার রহমত থেকে বঞ্চিত করে দাও, কার দুয়ারে যাব? তোমার দুয়ার ছাড়া আমাদের আর কোনো দুয়ার নাই আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আমাদেরকে দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাও, হিংসাকারী নিন্দাকারী থেকে বাঁচাও। আয় আল্লাহ, হিংসুকরা বোঝে না, যারে হিংসা করে তার আরো তরক্কি হয়, উন্নতি হয়। হিংসুকদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে বন্ধু বানায়া দাও। আয় আল্লাহ, দুশ্মনদেরকে হেদায়েত দিয়া বন্ধু বানায়া দাও। দুশ্মনদের কপালে যদি হেদায়েত না থাকে, তাদের ষড়যন্ত্রকে উৎখাত করে দাও। আমাদেরকে সামনে পিছে ডানে বামে চতুর্দিক থেকে তোমার কুদরত দিয়ে বাঁচায় রাখো, হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র উৎখাত করে দাও। আমাদের মাদ্রাসা মসজিদে আমাদের পিছনে যত দুশ্মন, হেদায়েত দিয়ে মাদ্রাসা মসজিদের খাদেম বানায়া দাও, হেদায়েত দিয়ে আমাদের বন্ধু বানায়া দাও। হেদায়েত যদি না থাকে, ইন্তেকামের নজর ফরমাও,
কাহারিয়াতের নজর ফরমাও, আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানগুলোর হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের তালতলি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। জায়গার প্রয়োজন, আয় আল্লাহ জায়গার ব্যবস্থা করে দাও। যারা জায়গা জমিন দিলেন, অর্থ দিলেন, আয় আল্লাহ দুনিয়া আখিরাতে জাযায়ে খায়ের দান করে দাও। আশেক ভুঁইয়া জামে মসজিদের জন্য যারা জায়গা দিলেন, জমি দিলেন, শ্রম ঘাম টাকা পয়সা দিলেন, এই তাফসিরও যারা দান খায়রাত করেছেন, এই মসজিদ তাফসির কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সহসভাপতি, সহ সেক্রেটারি, সদস্য, কমিটির সদস্য, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, এলাকাবাসী কবুল মঞ্জুর করে না। এতদিন ধরে সভাপতি সাহেব যাদের নাম ধরে ধরে দোয়া চেয়েছেন আল্লাহ, কারা কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আপনার চাইতে ভালো কেউ জানেন আল্লাহ। আয় আল্লাহ অনেকে অসুস্থ, পরিপূর্ণ শিফা দিয়া দেন। বিপদে আছে, বিপদ থেকে বাঁচান। অনেকের ছেলে নাই, মেয়ে নাই, জীবনে একটা বার মা ডাক বাবা ডাক শুনতে পায় নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রত্যেককে নেককার সন্তান ছেলে মেয়ে দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনি ছেলে মেয়ে দিলে কেউ বাধা দিতে পারবে না আল্লাহ, সব ক্ষমতা আপনার। আয় আল্লাহ ছেলে মেয়ে দান করেন আল্লাহ। যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দান করেন আল্লাহ। যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে কোরআন দিন শিখাবার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের যাদের ঋণ আছে পরিশোধের তৌফিক দেন রব্বুল আলামিন। আল্লাহ সামনে মাহে রমাদান, সুস্থ শরীরে মাহে রমাদানের রোজা রাখার তৌফিক দেন। তারাবির সালাত সুস্থ শরীরে রাখার হিম্মত দেন আল্লাহ। রমজান মাসে হাত খুলে দান করার তৌফিক দেন আল্লাহ। রহমতের মাস, মাগফিরাত নাজাতের মাস আমাদের প্রত্যেককে নসিব করেন আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আসমান থেকে তাকায়া দেখেন আশিক ভুঁইয়া জামি মসজিদ প্রাঙ্গণে আপনার অনেক যুবকেরা আসছে আল্লাহ গুনাহ ভিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ যুবক চোখের পানি ফেলে ফেলে কান্দে, যুবকের চাকরি নাই, দিশা নাই। যুবকরা আল্লাহ ডানে বামে কেউ নাই, আপনি ছাড়া কোনো উপায় নাই। যুবকরা আল্লাহ আপনি রহমত দান করেন, হেদায়েত দেন, নামাজি মুত্তাকি বানায়া দেন। যুবকদেরকে ইসলামের সিপাহসালার বানায়া দেন। যুবকরা স্বেচ্ছাসেবক হয়ে কোরআনের তাফসিরের খেদমত করেছে, মৃত্যু পর্যন্ত কোরআন মসজিদ মাদ্রাসা আলেম ওলামার খাদেম বানায়া রাখেন আল্লাহ। কোরআন কবরে আল্লাহ মাথার কাছে বসায়া দিয়েন, কবরে মিজানে পুলসিরাতে কোরআন আমাদের সুপারিশকারী বানায়া দিয়েন আল্লাহ। মুরব্বীরা হাত তুলে ধরেছে, মুরব্বীদেরকে আরো হায়াত দেন। মুরব্বীদেরকে আল্লাহ দ্বীনের সহি সমাজ বুঝদান করেন, নামাজি মুত্তাকি বানায়া কবরে নিয়েন আল্লাহ। পর্দার আলে আমার মা বোনেরা হাত তুলে ধরেছে, অনেক দূর থেকে এসেছে আল্লাহ। খাবারের কথা ভুলে গেছে আল্লাহ, বাড়ির কথা ভুলে গেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ। মা বোনদেরকে খাদিজাতুল কুবরা বানায়া দেন, আয়েশা সিদ্দিকার মতো বানায়া দেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত দেন, শ্বশুর শাশুড়ির সেবা করার তৌফিক দেন, জালে জালে বোনের মতো থাকার তৌফিক দেন আল্লাহ। ভাই ভাই মিল মোহাব্বত দেন, এলাকায় প্রত্যেক মানুষ পারস্পরিক মিল মোহাব্বত দিয়া দেন। আমার দেশ মাতৃভূমি জন্মভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেন আল্লাহ। দেশের উপর জনগণের উপর আপনার কাজ রহমত নাজিল করেন। ফিলিস্তিনের মুসলমানকে গায়বী মদদ সাহায্য করেন। গোটা দুনিয়া যত মাজলুম মুসলমান গায়বী ভাবে সাহায্য করেন আল্লাহ। আল্লাহ যারা কোরআনের দুশমন, মসজিদ মাদ্রাসা আলেমের দুশমন, হেদায়েত দান করে দেন।
দেন, না হলে গজব দিয়া বিদায় করে দেন আল্লাহ। আল্লাহ নিরপরাধ ভাবে যারা কারাগারে আলেম ওলামাদেরকে বেকসুর খালাসির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এতগুলো হাত কেমনে আপনি খালি হাতে ফিরে দিবেন আল্লাহ? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? तो ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाए कहाँ? कर लिया धोने वाली बंदे हजार, मुझको भी अपना बना लो ऐ कर देगा। सब फूलों में बुलबुलों है, मेरे फूल में कोई नहीं, मेरे फूल में तू ही मौला, सब तुम्हारे पास है। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्ती इबादत कर खुदाया। রব্বুল আলামিন, আমাদের কাউকে খালি হাতে ফিরে দিও না। দুনিয়ার মানুষের সামনে যদি এইভাবে কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে 1-2 মিনিটও কিছু চাইতাম, দয়া লাগতো, খালি হাতে ফিরে দিত না। আয় আল্লাহ, তোমার কাছে তো 100 ভাগ রহমত আল্লাহ। তুমি তো রহমান, তুমি রহিম, আমাদেরকে কেমনে ফিরে দিবা আল্লাহ? আমাদের দোয়া দরখাস্ত কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই তাফসীর কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, যেদিন মৃত্যু দিবা ঈমানের হালতে মৃত্যু দিও, বিছানায় কষ্ট দিয়া মানুষের বোঝা বানায়ও না আল্লাহ। সুস্থ শরীরে রোজার হালতে সিজদা অবস্থায় ঈমানের সাথে তুলে নিও আল্লাহ। মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول